জেলা প্রশাসক মিরগড় ইকো পার্ক, পঞ্চগড়ের ইকো পার্ক। এখানে টিকিট হয়েছে 50 টাকা। 50 টাকা করে টিকিট এখানে নিচ্ছে ইকো পার্ক ঢোকার জন্য। তো পঞ্চগড়ে ইকো পার্ক হয়েছে পঞ্চগড়ে একটি জনপ্রিয় পর্যটন পরিবহন কেন্দ্র। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে সৌন্দর্য অনুভব করার জন্য আসছে এখানে সবাই পঞ্চগড় জেলায় একটি ইকো পার্কে দেখতে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি অল্প কিছু খরচের মধ্যে আপনি ইকো পার্কে চলে আসুন, আপনার মন ভালো হয়ে যাবে, ঘুরে যেতে পারবেন ইকো পার্ক থেকে। অসাধারণ একটি ইকো পার্ক। আমাদের এই পঞ্চগড় ইকো পার্কটি হয়েছে অনেক সুন্দর। এখানে রয়েছে বসার জন্য জায়গা, আবার হয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য, সবুজ ঘাস এবং অসাধারণ একটি জায়গা। এখানে শিশুদের বিভিন্ন ধরনের খেলার আয়োজন আছে, শিশুরা খেলাধুলা করতে পারে এবং আনন্দ করতে পারবে। এখানে রয়েছে সব ধরনের আয়োজন। চতুর্দিকে দেখা যাচ্ছে সবুজ ঘাস। দেখুন এত সুন্দর সবুজ গাছগুলো, মনে হচ্ছে যে নরম ছোঁয়া পেলেও গাছগুলো খুব ভালো লাগছে। মানে সবুজ গাছগুলো অনেক ভালো লাগছে। শীতের সকালে সবুজ ঘাসের মাঝে শিশির ভেজা কুয়াশা মানুষকে মুক্ত করে দিয়েছে। সবুজ ঘাস, ইকো পার্কের সবুজ ঘাস। আমাদের দেশ সবুজ বাংলার দেশ, আমরা তাকে কত ভালোবাসি। সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদীতে বয়ে যায় জেলেরা মাছ ধরে, মেয়েরা ছায়, রাখাল বাজায় বাঁশি, তাই কেটে যায়। চাষিরা চাষ করতে কাজে নেয় হেলা, সোনার ফসল ভরে ওঠে ধান, সকলের মুখে হাসি আর হাসি। এইটা আমাদের সবুজ ঘাসের বাংলাদেশ। আমাদের ইকো পার্ক পঞ্চগড় মিরগড়, আপনারা চলে আসুন, এত সুন্দর একটি দৃশ্য খুঁজে পাবেন। পার্কের সামনেই আছে ফুচকার দোকান। আমি এখন ফুচকার দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সামনে ফুচকার দোকান, আমি এখন ফুচকার দোকানের সামনে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে পাশে ফুচকার দোকান আছে, তো ফুচকার দোকান পার হয়ে চলে আসছি সামনে। এটা হলো পার্কের একটি অংশ। আমি এখন এই অংশটি ঢুকে যাচ্ছি। দেখুন এই যে পার্কে, এটাও একটু পার্ক, কিন্তু সামনে জায়গাতে আসলাম। সম্পূর্ণ জায়গাটু ঘুরে ঘুরে দেখছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখার জন্য অনুরোধ রইল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠগোলাপের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, অসাধারণ একটি নীরব জায়গা। এখানে রোমান্টিক যারা আছেন দুজন বসে গল্প করার জন্য সুন্দর একটি জায়গা। অনেকে আসছে এখানে, মানে গল্প করতেছেন আছে। তো এখানে একটু বসার জন্য ভালো জায়গা আছে। দেখুন কি সুন্দর জায়গা। এখানে এই জায়গাটি অনেক নীরব, মানে গ্যাঞ্জাম নেই। যারা নীরব জায়গা চাচ্ছেন, যে গ্যাঞ্জাম জায়গা ভালো লাগছে না, তারা এখানে আসে বসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর একটি দৃশ্য, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে পার্কটি উদ্বোধন হয়েছে কত সালে, সব কিছু এখানে দেওয়া আছে। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা দেখবেন। তো অল্প খরচের মধ্যে আপনারা এই পার্কটি ঘুরে যেতে পারেন। অল্প খরচের মধ্যে আপনারা
সুন্দর একটি আনন্দ অনুভব করতে পারবেন। আপনারা চলে আসেন ইকো পার্কে, পঞ্চগড় মিরগড় ইকো পার্ক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আরও চেষ্টা করব নতুন ভিডিও আনার জন্য। এই যে আমি এখন এদিক দিয়ে যাচ্ছি। দেখুন এখানে কত সালে পার্কটি হয়েছে সম্পূর্ণ কিছু এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আমি এখন সাইনবোর্ডগুলো দেখতেছি, আপনারাও দেখুন। এই জায়গাটা অসাধারণ একটি সুন্দর জায়গা। এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর একটি জায়গা। আপনারা এই দৃশ্যটি মুগ্ধ হয়ে আমি দেখছি, আপনারাও দেখুন। আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে এখানে আসার পরে আরও অনেক ভালো লাগছে। এই দেখুন সানবেডটি ইকো পার্ক চালু হয়েছে কতদিনের মধ্যে, এখানে আপনারা দেখুন। গাইবান্ধা জানা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটিতে, জুলাইয়ের সাইনবোর্ডটি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এখানে আরেকটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দর একটি সাইনবোর্ড দিয়েছি দেখার জন্য। এই সাইনবোর্ডগুলো দেখার জন্য আমি ভেবেছিলাম যে আপনারা সার দিয়েছে, না, এখন দেখতেছি দেখার জন্য একটি দৃশ্য, মানে সুন্দর একটি, অনেক সুন্দর। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইকো পার্কটি আপনারা অনুভব করুন, পঞ্চগড় মিরগড় ইকো পার্ক। আপনাদের জন্য আমি আরও কোনো নতুন জায়গা থেকে, নতুন পার্ক থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।